নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে আমি বাঁধাকপি একটু অন্যভাবে রান্না করেছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমরা তো বাড়িতে রান্না করেন বাঁধাকপি, একবার আমার মতো রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। তার জন্য আমি একদম টাটকা বাঁধাকপি নিয়েছি, দিয়ে বাঁধাকপিটাকে কেটে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 4 থেকে 5 চামচ। তেলটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে এই রসুনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট দেবেন। আমি মানুষই। এবার বাঁধাকপি যেন আলু কেটেছি, এখানে 2টো আলু টুমো টুমো করে কেটে নিয়েছি। বাঁধাকপির আলু একটু বড় হলে ভালোই লাগে খেতে, এখন নতুন আলু আরও ভালো লাগে। আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তার জন্য এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি 2টো মিডিয়াম টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়েছি। আমরা চাইলে বড় টমেটো হলে একটা দিতে পারি। এই টমেটোটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই টমেটোটা গলে যাবে। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি সমস্ত বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। এখানে আমি 2 চামচ আদা বাটা দিলাম আর 3 চামচ ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। বাঁধাকপি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার মশলাটাকে সিদ্ধ হওয়ার জন্য একবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো মশলাটা একটু কষাবার জন্য। দেখুন মশলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আরেকবার কষে নিলাম। এবার মটরশুঁটি দিচ্ছি আমি এখানে ছোটো বাটির 1 বাটি। মটরশুঁটিগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিতে যখন একটু কাঁচা কাঁচা ভাব চলে যাবে তখন আমি এখানে যে বাঁধাকপিগুলো কেটে জল ঝরিয়ে রেখেছি ওই বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। একবারে দেবো না, প্রথমে অল্প অল্প দিয়ে নেড়ে নেব, তারপর আর একবার দিয়ে দেবো, বাকিটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতেই অনেকটা কমে যাবে বাঁধাকপিটা। এটা ভাতে রুটিতে যাতেই খান না কেন খুব ভালো লাগে খেতে। দেখুন কতটা কমে গেছে। একদম নরম হয়ে এসছে, কমে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এই কষানোটা ভালো করে কষালে পরে বেশ ভালো লাগে খেতে। যতটা সুন্দর কষানো হয় রান্নাটা তত ভালো লাগে খেতে। এবার গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল লাগবে না গো, যেহেতু এটা এমনি নরম থাকে। দেখুন 10 মিনিট পরই এটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। সব আলু সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এটাকে ঢেলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেব।
দেখুন বাঁধাকপিটা হয়ে এসছে। এবার নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, একবার অবশ্যই বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবার ঝোলটাকে মেরে নিচ্ছি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমরা তো গরম মশলা খাই না বলে আমি দিলাম না। এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নমস্কার বন্ধুরা, সবাই একবার বাড়িতে বানাবেন, ভালো থাকবেন।